ইতিহাস তাদেরই মনে রাখে যারা নিজের আরাম আয়েশ বিসর্জন দিয়ে একটি জাতির মুক্তির জন্য অন্ধকার প্রকোষ্ঠকে আপন করে নেয়। টানা প্রায় ৩,০০০ দিন সীতাকুণ্ডের মাটির টানে আর গণতন্ত্রের প্রশ্নে যিনি লোহার গড়াদের ওপাশে থেকেও এক মুহূর্তের জন্য মচকাননি, তিনি সীতাকুণ্ডের বলিষ্ঠ কণ্ঠস্বর মোহাম্মদ আসলাম চৌধুরী। আমার বিগত সময়গুলো ছিল সবসময় সংগ্রামমুখর। আমি কোনো সুবিধার সময় রাজনীতিতে আসি নাই। ২০০৪ সাল থেকে অ্যাক্টিভ হয়েছে, তারপর 111 সরকার, তখন থেকেই আমার রাজনীতিতে আসলে ভূমিকা রাখা শুরু হয় এবং এর ধারাবাহিকতায় এই বিগত ১৭ বছর বিভিন্ন জেল জীবন সহ আমরা সংগ্রাম করে চলেছি। দল আমাকে পুরস্কৃত করে বিভিন্ন সময়ে বিভিন্ন পদায়ন করেছে। দলের কেন্দ্রের আমি সহসাংগঠনিক সম্পাদক ছিলাম, পরবর্তী পর্যায়ে আমি যুগ্ম মহাসচিব হই। একইভাবে এলাকাতেও আমি উত্তর জেলার সাধারণ সম্পাদক ছিলাম, পরবর্তী পর্যায়ে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করি। এই দীর্ঘ সময়টা ছিল আন্দোলনের টাইম। আন্দোলনের সময় নেতা কর্মীদেরকে উদ্দীপ্ত করার জন্য সব ধরনের সহযোগিতা আমি করেছি। 111-এর পর থেকে দলের জন্য জোরালো ভূমিকা রাখি, যখন কেউ আসার সাহস করছিল না, এবং সেই সময় থেকে শুরু করে বর্তমানে পর্যায় পর্যন্ত, অর্থাৎ 5ই আগস্টের পূর্ব পর্যন্ত ছিল পুরোটা সময় আন্দোলন মুখর এবং আমাদের প্রতিকূল পরিবেশ। এই পরিবেশগুলোতে আমরা কাজ করে গিয়েছি এবং আমাদের নেতাকর্মীদেরকে সহযোগিতা করেছি সব সময়। পরবর্তী পর্যায়ে 2016 সালে আমি অ্যারেস্ট হয়ে যাই, 8 বছর 3 মাস অ্যারেস্ট ছিলাম, কিন্তু জেলে থাকা অবস্থায়ও এলাকার মানুষদেরকে সহযোগিতা করার চেষ্টা করছি বিভিন্ন মাধ্যমে। যারা আমাদের আন্দোলনমুখী ছিল তাদেরকেও সহযোগিতা করেছি। সর্বশেষ ছাত্ররা যে বৈষম্য আন্দোলন করেছে তাদেরকেও সহযোগিতার মাধ্যমে তাদের পাশে ছিলাম। এর আগে ছাত্র আন্দোলন যেটা বৈষম্য বিরোধী ছিল, ওদেরকেও আমরা সহযোগিতা করেছি বিভিন্ন সময়ে, কারণ জেলে, আমি যখন ঢাকা জেলে ছিলাম তাদের সবার সাথে আমার সম্পৃক্ততা হয়েছে এবং আমি জেল থেকে বসেও তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছি। সীতাকুণ্ডের দক্ষিণ ভাটিয়ারীর মজিদ চৌধুরী পরিবারের এই সন্তান কেবল রাজনীতির মাঠেই নয়, মেধার জগতেও এক উজ্জ্বল নক্ষত্র। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংয়ে স্নাতকোত্তর শেষ করে তিনি অর্জন করেন চার্টার্ড অ্যাকাউন্টেন্সি বা FCA ডিগ্রি। BCS পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি অধ্যাপনা করেছেন কবিরহাট সরকারি কলেজে। পরবর্তীতে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠানে CEO হিসেবে দায়িত্ব পালন করা এই মেধাবী মানুষটি ব্যক্তিগত আরাম আয়েশ বিসর্জন দিয়েছেন কেবল মানুষের সেবায়, পরিকল্পনা বাস্তবায়নে। লায়ন্স ইন্টারন্যাশনালের জেলা গভর্নর হিসেবে তাঁর মানবিক কার্যক্রম আজ সীতাকুণ্ডের ঘরে ঘরে, কিন্তু এই সেবার প্রতিদান হিসেবে গত 16 বছর তাঁকে সইতে হয়েছে অবর্ণনীয় নির্যাতন। আমাদের সীতাকুণ্ডতে ইনকাম করার জন্য বা এখানে কর্মমুখর রাখার জন্য সব ধরনের সুযোগ আছে, শুধু এটাকে একটু শেপিংয়ে এনে দেওয়া। একটা ধর্ম নিয়ে অনেক দল সুযোগ নেয়, আমরা সামনে যে সুযোগটা সৃষ্টি করব, এই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মারমা থেকে শুরু করে, যেমন আমাদের এখানেও অনেক উপজাতি জুম এলাকা যারা কাজ করে, বিভিন্ন নৃগোষ্ঠী আছে, এদের সবার যাতে সমান অধিকার প্রতিষ্ঠিত হয়, কেউ যাতে ধর্মীয় কারণে পিছিয়ে না পড়ে, তাদের জন্য আমরা বিশেষ সুযোগ সৃষ্টি করব, যাতে করে তারা কাজের মাধ্যমে দেশের ইকোনমিতে কন্ট্রিবিউট করবে এবং তারাও নিজেরা চলতে পারবে। স্বাস্থ্য সেবার ক্ষেত্রেও আমরা কম্পিউটার স্পর্ধায় একটা রোগী যাতে ভালোভাবে সুযোগটা পায়, সেই রকম ব্যবস্থাগুলো আমরা সামনে আরও আসবে, এটা দলীয়ভাবে আসবে। আপনারা দেখবেন যে আমাদের সীতাকুণ্ডে আরও একটা সমস্যা হলো যে এখন রোডঘাটে এত বেশি ট্রাফিক বেড়ে গেছে, আমাদের এটা সবসময় বিজি থাকে। এই এলাকা থেকে এই যে ট্রাফিক সমস্যাটা আছে বা বাচ্চাদের স্কুলে যাওয়া আসা, রাস্তা পারাপার, এই সমস্যাগুলো অনেক সমাধান হবে। আমার বিশ্বাস যে দেশের 50% মানুষ মহিলা, এদেরকেও কর্মমুখর পরিবেশে নিয়ে আসে এবং তাদের জন্য সামাজিক নিরাপত্তাকে জোরদার করা। এদেশের মানুষের ভাগ্য উন্নয়নে প্রথম আশার আলো দেখিয়েছিলেন আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি সকল দিক থেকে এদেশকে স্বাবলম্বী করে গড়ে তোলার পথ তৈরি করেছিলেন। তাঁর সেই আদর্শকে ধারণ করে দেশের গণতন্ত্র আর সাধারণ মানুষের অধিকার রক্ষায় আজীবন লড়াই করেছেন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজ সময়ের চাহিদা ও ভবিষ্যতের প্রত্যাশা নিয়ে যাঁর দিকে দেশের মানুষ তাকিয়ে আছে, তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সময়ের বাস্তবতা বিবেচনায় তিনি তুলে ধরেছেন
আধুনিক রাষ্ট্র ব্যবস্থার সুস্পষ্ট রূপরেখা। তারেক রহমানের দেখানো পথ ও আদর্শকে বাস্তবে রূপ দিতে চান চট্টগ্রাম ৪ আসনে বিএনপির এমপি প্রার্থী আলহাজ মোহাম্মদ আসলাম চৌধুরী। এজন্য তিনি পাশে চান সবাইকে, ভোট চান ধানের শীষে। একজন তরুণ ভোটার হিসেবে আমার প্রত্যাশা তিনি আমাদের তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা গড়ে তুলবেন এবং একটি মাদকমুক্ত পরিবেশ আমাদেরকে উপহার দিবেন। আমি চাই যে কৃষক বা অনুদান যা আছে কৃষকের লেভেলে এবং কেউ পায় কেউ পায় না, আমি চাই যে এটা নিয়োগ খারামি কাম জন না করে, আমারটা যেন আমি পাই। আমাদের গৃহিণীদের স্বাবলম্বী হওয়ার জন্য যা যা প্রয়োজন আসলাম ভাই যেন নির্বাচনে জয়যুক্ত হয়ে এগুলো আমাদের খেয়াল রাখে। উনি আগেও অতীতেও আমাদের পাশে ছিলেন। উনি এর মধ্যে কয়েকবার এসে আমাদেরকে ভিজিট করে গেছেন, আমরা কিভাবে আছি নাই, কোনো সমস্যা আছে কিনা এগুলো উনি ভিজিট করে গেছেন। সীতাকুণ্ডের আকাশ আজ পরিবর্তনের সংকেত দিচ্ছে। ভয় আর শৃঙ্খল ভেঙে এক নতুন ভোরের পথে যাত্রা করার এখনই সময়। মনে রাখবেন, আপনার একটি সঠিক সিদ্ধান্তই নিশ্চিত করবে আপনার সন্তানের কর্মসংস্থান, আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষা এবং সীতাকুণ্ডের মাটির প্রকৃত নিরাপত্তা। পর্যটন শিল্পে যে কথাটা বলছিলাম, যে সেইখানে আপনি দেখবেন যে ফ্যামিলি নিয়ে মানুষ আছে এবং সামাজিক নিরাপত্তার বিষয়টা, সেই জন্য আমি বারবার কথা বলছিলাম। এবং সবাই মিলে আমাদের, এটা শুধু পর্যটন শিল্পের জন্য না, এটা আমাদের মানুষের সংস্কৃতিটাকে চেঞ্জ করতে হবে, আমাদের মনোভাবটাকে চেঞ্জ করতে হবে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে আমাদের এই বাংলাদেশকে সবাই মিলে গড়ে তুলতে হবে এবং বাংলাদেশকে আমরা অর্থনৈতিক সমৃদ্ধির দিকে এগিয়ে নেওয়ার জন্য এই সামাজিক নিরাপত্তার বিষয়টা বিশেষভাবে দৃষ্টি দিতে হবে এবং ফিমেলদেরকে কাজে ইনভলভ করতে হবে। ফিমেলদেরকে কাজে ইনভলভ করার প্রথম যে শর্তটা হবে, তাদেরকে যাতে কেউ উত্ত্যক্ত করতে না পারে, সেই বিষয়গুলোর প্রতি আমাদের বিশেষ দৃষ্টি দিতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা একটা ইকোনমিক্যালি ব্লু ইকোনমি, অর্থাৎ সমুদ্র থেকে যে বিপুল সম্পদকে আমরা কাজে লাগাতে হবে। এখানে তৈল সম্পদ থেকে শুরু করে মৎস্য সম্পদ, এগুলো 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড। এইসব মিলে আমাদের দেশের রিজার্ভকে আমরা বাড়াতে পারবো এবং বাংলাদেশকে এগিয়ে নিতে পারবো। উন্নয়ন মানেই শুধু বড় বড় প্রকল্প নয়। বিএনপি বিশ্বাস করে মানুষের জীবন, পরিবার, সমাজ সবকিছুর সম্মিলিত অগ্রগতি পারে একটি নতুন স্বপ্নের বাংলাদেশ গড়তে। কৃষক থাকবে দেশের মেরুদণ্ড হয়ে। একটি কৃষক কার্ড কৃষকের জীবনে আনবে নিরাপত্তা ও নিশ্চয়তা। ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবার পাবে মাসিক খাদ্য ও আর্থিক সহায়তা। সবার জন্য সুলভ স্বাস্থ্যসেবা, এটি বিএনপির স্বাস্থ্যনীতি। বিদেশি ভাষা ও স্কিল ট্রেনিং যুবকদের তৈরি করবে বিশ্বমানের কর্মক্ষম শক্তি হিসেবে। শিক্ষা হবে আনন্দময়, আধুনিক ও দক্ষতা ভিত্তিক। প্রতিটি শিক্ষক পাবেন ট্যাব। শিশুরা ছোটবেলা থেকেই বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষা পাবে। মসজিদের ইমাম, মুয়াজ্জিন থেকে শুরু করে সকল ধর্মের উপাসনালয়ের প্রধান সবার জন্য সম্মানী ভাতা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা হবে। 20,000 কিলোমিটার খাল নদী খনন করবে বিএনপি। 5 বছরে 25 কোটি গাছ রোপণ করা হবে। সব মিলিয়ে গড়ে উঠবে একটি টেকসই, সবুজ ও নিরাপদ বাংলাদেশ। আমি একজন তরুণ ভোটার। আমি চাই আসলাম চৌধুরী ভোটে জয়যুক্ত হোক এবং আমাদের তরুণ সমাজের শিক্ষার্থীদের পাশে থাকুক, আমরাও পাশে থাকবো ইনশাল্লাহ। আমি চাই আসলাম চৌধুরী ভোটে জয়যুক্ত হলে আমাদের অত্যাধুনিক ট্রেনিং এবং ফিন্যান্সিং এর বিষয়গুলো উন্মুক্ত করে দিই। আসলাম ভাই যদি ইনশাল্লাহ জয়যুক্ত হয়, তাহলে স্বাধীনতা যাতে অক্ষুণ্ণ থাকে এই হিসাবে যাতে কাজ করে এবং আমাদেরকেও যাতে মূল্যায়ন দেয়। আমাদের এখানে পানির সংকট, চলাফেরার সংকট, মানে বিভিন্ন কার্যকলাপের সংকট হয়। আসলাম ভাই যদি নির্বাচিত হয়, আমাদেরকে একটু খোঁজখবর রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমি একজন শিপ ঢাকার ব্যবসায়ী। আমি আশা করি আসলাম চৌধুরী ধানের শীষ মার্কা নির্বাচিত হয়ে আমাদের এই সীতাকুণ্ডের জন্য, এই শিপ ঢাকার জন্য, এই ব্যবসায়ীদের জন্য একটা ব্যবসায়ী বান্ধব সীতাকুণ্ড যেন তৈরি করে, আমি এই আশা করতেছি। দেশকে এবং এই এলাকাকে মাদক মুক্ত একটি সমাজ গঠন করুক এবং আসলাম চৌধুরী চাঁদা মুক্ত করুক। আসলাম চৌধুরী মোটামুটি দুর্নীতি এবং দখল মুক্ত করুক, এটা লক্ষাধিক মানুষের দাবি।
আমি যদি নির্বাচিত হই আপনাদের পাশে থাকব, আগে যেভাবে ছিলাম দুঃসময়গুলোতে। সীতাকুণ্ডের যেসব সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আমরা সমাধান করব এবং একটা আদর্শ এলাকা হিসেবে গড়ে তোলার জন্য আমি অঙ্গীকারবদ্ধ। দানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে আমি এলাকার মানুষের আশা পূরণ করার জন্য এই এলাকাকে একটা মডেল এলাকা হিসেবে গড়ে তুলতে পারবো এবং ভবিষ্যৎ প্রজন্মকে আমরা প্রশিক্ষণের মাধ্যমে এগিয়ে নিয়ে যাব। আসুন উন্নয়নের নতুন ম্যাপ আঁকি। আসুন অবরুদ্ধ সীতাকুণ্ডকে মুক্ত করি। রায় দেই বীরত্বের পক্ষে, ন্যায়ের পক্ষে এবং সমৃদ্ধ আগামীর পক্ষে। ধানের শীষেই হোক নতুন দিনের শুরু।